Hello learners, welcome back to my YouTube channel. আজকের টপিক জাভাস্ক্রিপ্ট অপারেটরস। সো অপারেটরস নিয়ে আমরা ইন ডেপথ যাবার আগে দেখে নিই অপারেটরস জিনিসটা কি। An operator is a symbol that tells the compiler to perform a specific mathematical or logical functions. সো এখানে আমাদের একটু বুঝতে হবে যে অপারেটর জিনিসটা আসলে একটা সিম্বল, যার মাধ্যমে আমাদের কোনো একটা অপারেশন করতে বলা হচ্ছে। সেটা হতে পারে ম্যাথমেটিক্যাল অথবা হতে পারে লজিক্যাল ফাংশন। আর এই সিম্বলটাকেই মেইনলি বলা হচ্ছে অপারেটর। যেমন এখানে ইকুয়াল সাইন একটা অপারেটর। এই টাইপস অফ অপারেশন যার মাধ্যমে করা হচ্ছে, যে সিম্বল দ্বারা প্রকাশ করানো হচ্ছে। যেমন এইটাকে আমরা বলতেছি অ্যাসাইন অপারেটর। এটা কি? এটা হচ্ছে অ্যাড অপারেটর অথবা প্লাস অপারেটর বলে দিতে পারে। এবার আসা যাক অপারেন্টস কি। যেই ডেটাগুলা আমরা অপারেটরের মাধ্যমে ম্যানিপুলেট করতেছি সেটাকে আমরা অপারেন্টস বলি। যে ডেটাগুলা, মেইনলি ডেটা হচ্ছে আমাদের অপারেন্টস। এক্স ওয়াই এই টু, এগুলো হচ্ছে অপারেন্টস। আর এই যে সিম্বলগুলা হচ্ছে অপারেটর। ওকে, আমরা কিছুক্ষণ পর ইন ডিটেল আরো দেখবো। সো অপারেটর অ্যান্ড অপারেন্টস আমরা বুঝতে পারলাম। এবার আসা যাক অপারেটরস। জাভাস্ক্রিপ্টে অপারেটরস কত ধরনের? অ্যারিথমেটিক অপারেটরস, স্ট্রিং অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, কম্পারিজন অপারেটরস, লজিক্যাল অপারেটরস অ্যান্ড বিটওয়াইজ অপারেটরস। আমরা এক এক করে সবগুলোই কভার করব, বাট আজকের জন্য আমরা শুধুমাত্র এই দুটো অপারেটর নিয়ে কথা বলবো। এক অ্যারিথমেটিক অপারেটরস অ্যান্ড দুই স্ট্রিং অপারেটরস। চলুন আমরা ইন ডেপথে যাই। অ্যারিথমেটিক অপারেটর। তো নর্মালি আমরা লিস্ট থেকে দেখতে পাচ্ছি যে অ্যারিথমেটিক অপারেটর বলতে ম্যাথমেটিক্যাল অপারেটরগুলোকেই বোঝানো হচ্ছে। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়ালটা মূলত ES6-এরও পরে, দ্যাট মিনস 2016-তে যে জাভাস্ক্রিপ্ট আপডেট হয় সেটাতে অ্যাড করা হয়েছে। সেটা নতুন। এবারে মডিউলাস বা রিমাইন্ডার বা ভাগশেষ আমরা বলতে পারি, ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট। আমরা সবগুলোই দেখবো কোডের মাধ্যমে। ওকে, আমরা ব্রাউজার ওপেন করে নিয়েছি। ইন্ডেক্স ফাইল আছে, স্ক্রিপ্ট আছে। এই স্ক্রিপ্টটা আমরা কানেক্ট করে দিচ্ছি। সোর্স আমাদের নাম হচ্ছে script.js। এটা ঠিকঠাক কাজ করছে কিনা দেখার জন্য রেডি। ওকে, ফাইন। আমরা সেফ জোনে থাকার জন্য ডিফার দিয়ে দিলাম, নো প্রবলেম, ফাইন। এবার আমরা একটু অপারেটর দেখি। সো অপারেটর বলতে প্রথমে আমরা অ্যারিথমেটিক যদি বলি, দশ ওয়াই 20। Okay. Now আমরা বললাম cos sum x plus y। আমরা বলি document dot write। এটা করলে আমরা document write এর মাধ্যমে আউটপুট দেখাতে পারি। আমরা বলতে পারি sum is সামনে আমরা রেজাল্টের কথা বলি, রেজাল্ট ইজ। আমরা দেখি কত আসে। Document is impossible. Write the document or asynchronous memory. ওকে, সো এখানে আমরা যেটা দেখলাম যে আমাদের ডিফারের ফলে সে অ্যাসিঙ্ক্রোনাস, মানে ডকুমেন্টটা লোড করার পরে সে হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিবে। আর যেহেতু লোড করার পরে জাভাস্ক্রিপ্ট লোড হবে, সো সে নতুন করে ডকুমেন্টের ভিতরে আর আপডেট করতে পারতেছিল না।
তাছাড়া আমরা এখন টেস্টের জন্য আমরা ডিফারটা বাদ দিলাম। আমরা চাইলে এটাকে কনসোল লগেও ট্রাই করতে পারতাম, বাট আমরা আজকে ডকুমেন্ট রাইট দিয়ে আউটপুট করবো। ফাইন, এবার দেখা যাক বিয়োগ। -10, তো 10 -20 -10, ফাইন। এবার গুণ, যদি আমরা দেখি মাল্টিপ্লিকেশন 200, 10 গুণ 20 200, যদি আমরা ভাগ দিই 0.5, সো 10 20-এর অর্ধেক, সো 0.5। এখানে আমরা যদি রেজাল্ট দিতে চাই, নো প্রবলেম, জাস্ট ভেরিয়েবল, কোনো সমস্যা নেই। তো আমরা যদি এখান থেকে দেখি আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ শেষ। এবার এক্সপোনেনশিয়েশন। এক্সপোনেনশিয়েশন বলতে আসলে কি বোঝায়? এটা হচ্ছে পাওয়ার বিষয়। যেমন আমরা যদি বলি y যদি 2 হয়, 5 হয়, আমরা যদি স্টার দিয়ে এক্সপোনেনশিয়েশন করে থাকি, তো এটা বলতে বোঝায়, এটা মেইনলি যেটা বোঝায় তা হচ্ছে যে 5-এর উপরে এক্স, 5-এর পাওয়ার 2, তো 5025, ঠিক 5025 এক্সপোনেনশিয়েশন, সো পাওয়ার বোঝাচ্ছে। এবার আসি আমরা মডুলাসের ক্ষেত্রে বা রিমাইন্ডার। মডুলাস মেইনলি আমরা যখন ভাগ করি, সাপোজ আমরা যদি ডিভিশন আমাদের যদি 6 2 দ্বারা ভাগ করলাম, ফাইন, ভাগ করে দিবি, মানে আমরা যদি বলি তাহলে 3 দুগুণ 6, তো ভাগ করলে ডিভ আসবে। এখন যদি আমি 6-কে 2 দ্বারা ভাগ করি, তাহলে আমার ভাগ শেষ করো, তো রিমাইন্ডার অথবা ভাগ শেষ হচ্ছে আমাদের কি হবে? সাপোজ আমরা এবার ভেরিয়েবলের ভিতরে না রেখে আমরা ডিরেক্ট করতেছি এক্স মডুলাস বা পার্সেন্টেজ আসলে আমরা দিচ্ছি, বাট এটা মেইনলি মডুলাস। রিমাইন্ডার ইজ 0। ওকে, আমরা যদি এখানে ডিরেক্ট দিতে চাই, রিমাইন্ডার ইজ 0, যেমন আমরা যদি 5-এর মধ্যে দিই অথবা 7-এর মধ্যে দিই, তো 7-কে 2 দ্বারা ভাগ করলে 3 দুগুণ 6, সো আলটিমেটলি আমার রেজাল্ট 6 আসবে ভাগ করলে ডি, বাট রিমাইন্ডারটা কত আসবে? আচ্ছা, এবার আমরা এটা যদি ভেরিয়েবলই করি, রিমাইন্ডারটা কত আসবে? 3 দুগুণ 6 গেলে আমাদের হাতে থাকবে 1। হ্যাঁ, ইয়েস, ফাইন, 1। আচ্ছা, এখানে আমাদের নর্মালি যদি আমাদের ইন্টিজার হতো তাহলে 3 আসতো, বাট আমাদের যেহেতু ডাইনামিক ডেটা টাইপ, তো সে ধরে নিয়েছে যে 3.5, সে একদম ডাবল অ্যান্সার দিচ্ছে। দ্যাটস গুড। ওকে, এবার আমরা যেটা দেখবো তা হলো ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট। সাপোজ আমাদের এইগুলো লাগবে না, এক্স বললাম আমি এক্স প্লাস প্লাস, তো এক্স প্লাস প্লাস বলতে মূলত কি বোঝায়? এক্স প্লাস প্লাস বলতে মূলত বোঝায় হচ্ছে এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 1। হ্যাঁ, তো 7 সাথে 1 যোগ করলে এখানে আসবে আমার রেজাল্ট হবে 8। হ্যাঁ, তো আমার রেজাল্টটা হবে 8। এক্স এর ভিতরে আমার কত যাবে? 8 যাবে। হ্যাঁ, তো আমরা দেখি ডকুমেন্টে আছে, আমরা এক্স এর ভ্যালু দিইনি, assign to constant, okay, here is assign to constant variable, so আমরা constant variable চেঞ্জ করতে পারবো না, তো আমরা শিখতে পারলাম, ইরোড থেকে শিখতে হবে আমাদের। নর্মালি আমরা ইনক্রিমেন্ট শিখলাম, আমরা ডিক্রিমেন্ট শিখবো, কোনো সমস্যা নেই। তো 7 থেকে 1 বাদ গেলে আমাদের থাকলো 6। এখন এত পর্যন্ত আমরা খুব ইজিলি বুঝতে পারি, এবং এখানে আসলে বোঝার কিছুই নেই, আমরা সবাই জানি এটা।
বাট আমাদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্টের ক্ষেত্রে প্রি ইনক্রিমেন্ট অ্যান্ড পোস্ট ইনক্রিমেন্ট। হ্যাঁ, তো সাপোজ ধরলাম আমি যদি এই এক্স প্লাস প্লাস দিলে এক্স প্লাস প্লাসের ক্ষেত্রে আমার আসতে হচ্ছে 8, তো আমি এই এক্স প্লাস প্লাসটা যদি, এটা নর্মালি মাঝে মধ্যে জাভাস্ক্রিপ্টের ইন্টারভিউ কোশ্চেন হতে পারে, আমি এক্স প্লাস প্লাস যদি এখানে প্রিন্ট করি তাহলে আমার এখানে কত আসার কথা? ইউজুয়ালি আমরা বলবো যে এখানে ফন্টটা বড় করে নিই, তো এখানে আমার কত আসার কথা? তো আমরা নর্মালি এখানে বলতে যাবো যে 7 ইনক্রিমেন্ট করছে যেহেতু 8 আসবে, আর আমরা যখনই আউটপুট দেখবো 7। তো এটা আসলে কিভাবে হচ্ছে? এটার কারণ হচ্ছে আমাদের দুই ধরনের ইনক্রিমেন্ট আছে, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, হ্যাঁ, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট আর একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে প্লাস প্লাসটা আগে থাকে, এরপর ভেরিয়েবলটা থাকে, হ্যাঁ। আর পোস্ট ইনক্রিমেন্টে যেটা হয় সেটা হচ্ছে আগে ভেরিয়েবল পরে প্লাস প্লাস। এখন এই প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে আগে ইনক্রিমেন্ট, তো আমরা যদি বলি এক কথায় আগে ইনক্রিমেন্ট হবে, দ্যাট মিনস 7-এর মান এটা যদি 7 হয় তো 7-এর ভ্যালু আগে 8 হবে, এরপরে ভ্যালুটা অ্যাসাইন হবে, হ্যাঁ। যেমন আমরা এখানে যদি বলি এই ক্ষেত্রে যদি আমরা প্রি ইনক্রিমেন্ট দিতাম তাহলে আমার আউটপুট আসতো 8, কারণ কি সে আগে 7-এর সাথে এক যোগ করছে তারপর প্রিন্ট করছে, মানে তারপর ইউজ করছে। এটা আমরা বলি যে প্রি ইনক্রিমেন্ট মিনস আগে ইনক্রিমেন্ট করবে পরে ইউজ করবে, হ্যাঁ। প্রি ইনক্রিমেন্ট মানে হচ্ছে আগে ইনক্রিমেন্ট করবে পরে অ্যাসাইন করবে বা পরে ইউজ করবে, আর পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে আগে ইউজ করবে পরে ইনক্রিমেন্ট করবে, হ্যাঁ। তো যেমন আমরা যদি এই সেম কাজটায় পোস্ট ইনক্রিমেন্ট করতাম তাহলে প্রথম অবস্থায় সে, আমি কি বললাম, আগে ইউজ করবে, দ্যাট মিনস আগে সে এক্স এর ভ্যালু প্রিন্ট করে দিবে। এক্স এর ভ্যালু কত? 7 প্রিন্ট করলো, এরপরে সে এক্স এর মান বাড়াবে 1। এরপরে আমাদের 1 বাড়ছে কিনা সেটা আমরা একটু দেখি। আমরা যদি লগ করি এবং এরপরে এক্স করি, দেখেন আমার লগে কিন্তু এক্স, ইভেন আপনার যদি মনে হয় যে লগে না করে আমি ডকুমেন্ট ডট রাইটেই করি তাহলে হচ্ছে আপনার বুঝতে ইজি হবে। হয়তো আপনার মনে হচ্ছে যে লগে হয়তো বাড়ছে, আর এরপরে আমি জাস্ট ইনক্রিমেন্ট করলাম না, জাস্ট এক্সটাই প্রিন্ট করলাম। সো এখানে কি হলো, এখানে আমার আগে এক্স এর ভ্যালু প্রিন্ট করলো, সো আগে এখানে 7 প্রিন্ট করলো, আফটার দ্যাট সে 7 প্লাস প্লাস করলো, দেন এখানে এসে সে 8 প্রিন্ট করলো, কারণ কি সে তো এখানে আগেই প্রিন্ট হয়েছে। সো এই ইনক্রিমেন্টের ক্ষেত্রে দুটো আছে, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। সো প্রি ইনক্রিমেন্ট যদি আমরা বলি সে আগে ইনক্রিমেন্ট করবে পরে ইউজ করবে, হ্যাঁ। আর নর্মালি পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করি পি এক্স প্লাস প্লাস বা আই প্লাস প্লাস ইউজ করি, এগুলো হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। এখন আপনারা বলতে পারেন যে আমি যখন এটা আগে করতেছি, হ্যাঁ, তো আমাদের বাচ্চা কনফিউশন ক্রিয়েট হবে। এখন আমি এক্স প্রিন্ট করি, তো সেক্ষেত্রে কেন এখানে 8 হবে? তো এটার কারণ হচ্ছে সে আগে ইউজ করছে, তো আগে সে কি ইউজ করলো, কিছু তো এখানে ইউজ নাই, আমি তো কোথাও অ্যাসাইন করিনি, তো আমি তো প্রিন্টও করি নাই, দ্যাটস ওয়াই সে আগে ইউজ করলো, ফাইন, সে 7 ইউজ যেখানে ইউজ করা করলো। এরপরে কি হলো, এই লাইন স্টেটমেন্ট শেষ হওয়ার পরেই না সেই লাইনে আসবে, এই লাইন শেষ হওয়ার পরেই না সেই লাইনে আসবে। তো এই লাইন শেষ হতে হতে সে হয়তো বা এই লাইনে এখনো 7 আছে, বাট যখন এই লাইন থেকে নিউ লাইনে চলে গেল তখনই তার মান 8 হয়ে গেল, হ্যাঁ, তার মান প্লাস প্লাস করে 8 হয়ে গেল। তো 8 হয়ে গেলে সে অবশ্যই এখানে এক্স এর মান কত পাচ্ছে? 8 পাচ্ছে, হ্যাঁ। এখন সাপোজ আমরা যদি প্রি ইনক্রিমেন্টও দেই এই ক্ষেত্রে, সেক্ষেত্রে সে 8ই পাবে, কারণ সে তো ওই লাইন চেঞ্জ করতেছে। এখন আমরা এই সেম কাজটা আরেকটু অ্যাসাইনিং এর মাধ্যমে, সাপোজ লেট কিছু একটা এ দিলাম, হ্যাঁ, এ, আমরা যদি এই এ প্রিন্ট করতাম, এবার একটু চিন্তা করি, সাপোজ এ প্রিন্ট করতাম, তাহলে আমরা আগে নর্মালটা দিই, সেটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। এই ক্ষেত্রে কি হবে, সে আগে ইউজ করবে, দ্যাট মিনস আগে ভ্যালুটা অ্যাসাইন করবে, হ্যাঁ।
তারপর প্লাস করবে। আগে অ্যাসাইন করবে কত 7, তারপর এখানে এ হবে কত 7। তো সে আগে আমার 7 দিল, পরে গিয়ে যোগ করলো। এখন আমি যদি ইনক্রিমেন্টটা 3 দেই, তার মানে সে আগে ইনক্রিমেন্ট করবে, পরে এক্স এর ভ্যালু অ্যাসাইন করবে। তখন আমার কত হচ্ছে, আগে 7 থেকে 8 হবে, এরপরে অ্যাসাইন করে এর মান 8 হচ্ছে। তো এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। ঠিক এক্স্যাক্টলি এরকম প্রি ইনক্রিমেন্ট আছে যেরকম, প্রি ডিক্রিমেন্টও আছে, আবার পোস্ট ইনক্রিমেন্ট যেরকম আছে পোস্ট ডিক্রিমেন্টও আছে। তো এক্স্যাক্টলি যেমন আমরা মাইনাস মাইনাস করলে ইজিলি আমার 6 হচ্ছে, হ্যাঁ, 1 বিয়োগ করে তারপর ইউজ করছে, তারপর অ্যাসাইন করছে। এখন আমি যদি মাইনাস মাইনাসটা পরে করি, তাহলে সে এই লাইনে তার ভ্যালু হচ্ছে 7, দ্যাট মিনস সে 7ই অ্যাসাইন করছে। এরপরে নিউ লাইনে যখন যাচ্ছে, দ্যাট মিনস এখানে তার ভ্যালু হচ্ছে 6। হ্যাঁ, তো এখানে যে 6টা, এটা মেইনলি এই এক্স এর ভ্যালু, তার আগেই এইকে 7 দিয়ে দিতে, ফলে এর ভ্যালু 7। তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের ক্ষেত্রে পোস্ট ইনক্রিমেন্ট অ্যান্ড প্রি ইনক্রিমেন্ট খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা মাঝে মধ্যে ইন্টারভিউ কোশ্চেন আসে এবং আমরা যথারীতি এটা ভুল করি থাকি। সো আমাদের অ্যারিথমেটিক অপারেটর শেষ। এবার আসা যাক অ্যারিথমেটিক অপারেটর কিছু রুলস। যেমন আমরা যদি এই টাইপের জিনিসে দেখি যে 3 + 2 গুণন 4/2, দেখা যাক আমরা যদি এটা আমরা যদি এই দিক থেকে চিন্তা করি, তাহলে হয়তো 3 × 5, 4 × 20, 20কে 2 দিয়ে ভাগ করলে হবে 10। হ্যাঁ, কিন্তু নর্মালি সে কিন্তু এভাবে অ্যান্সার দিবে না। এটা কি 7 হবে? নাইস, কিভাবে মিলে গেল? আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, তো এখানে সেই যেটা করতেছে, ফার্স্টে ভাগের কাজ করতেছে। 4/2 কত হচ্ছে 2, তারপর গুণের কাজ 2 × 4, তারপর গুণের কাজ ফার্স্টে এইটুকু করলো, তারপর এটার সাথে এটা 2 × 4, তারপর 4 আর 3 7, এই যে 7। হ্যাঁ, তো এখানে এই জিনিসটা করতেছে কিভাবে? আসলে সে এই একটা রুলস ফলো করে, যেটা আমরা ছোটবেলায় ম্যাথমেটিক্সে পড়ে আসছি, সেটা বদমাস রুলস। তো এখানে প্রায়োরিটি সেট করে দেওয়া আছে। ডিতে ব্র্যাকেটস হচ্ছে 1 নাম্বার প্রায়োরিটি, এরপর হচ্ছে অর্ডার, স্কোয়ার থাকলে বা রুট থাকলে এরপর সেটা হবে, এরপর হচ্ছে ডিভিশনস, এরপর মাল্টিপ্লিকেশন, দেন অ্যাডিশন, দেন সাবস্ট্রাকশন। যেমন আমরা যদি এই সেম জিনিসই আমরা যেরকম এখানে যদি 10 আউটপুট চাই, তো 10 আউটপুট চাইতে গেলে আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তাকে বলে দিতে হবে যে তুমি আগে এটা করো। তাকে প্রায়োরিটি সেট করে দিলাম আর কি, তাকে প্রায়োরিটি সেট করে দিলাম যে তুমি আগে যোগ করো, তারপরে তুমি তার সাথে গুণ করো, তারপর সেটার সাথে ভাগ করো। তো এর সাথে যদি আমি গুণ করতে চাই, তো নর্মালি আমরা কি জানি যে ওকে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি আমরা। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে প্রোগ্রামিং এ কোনো ধরনের সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, আমরা চাইলে এভাবে ইউজ করতে পারি। সে ফার্স্টে এটা করবে, এবার এটার সাথে এই পুরোটা গুণ করবে, দেন তার সাথে ভাগ করবে, তো আমাদেরকে 10 চলে আসছে। ফাইন। এবং এই রুলসটা হবে, যেহেতু সে ব্র্যাকেট যদি না পায় সেক্ষেত্রে আগে সে ভাগের কাজ করবে, কারণ বদমাস রুলস তো রুলস আমাদেরকে মানতে হবে। এরপর হচ্ছে আমাদের স্ট্রিং অপারেটর, এটাই আজকের লাস্ট টপিক। স্ট্রিং অপারেটর অথবা প্লাস অপারেটর যেটা বলি, এই ক্ষেত্রে মেইনলি যেটা বোঝানো হচ্ছে আমরা যে প্লাস সাইনের মধ্যে কনক্যাটেনেশন করতেছি, তো এটাও একটা অপারেটর। আমরা যে কনক্যাটেনেশন করি সেটা একটা অপারেটর। হ্যাঁ, দেখি এখানে আমাদের হচ্ছে টেক্সট 1, এটি হ্যালো, ওয়ার্ড, এটা হচ্ছে আমাদের টেক্সট 2। এখন আমরা দেখি document.write যদি বলি text2 text1 plus text2,
এক্ষেত্রে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমরা কোনো স্পেস কিন্তু মাঝখানে দিইনি, সো জাস্ট হ্যালোর সাথে ওয়ার্ড যোগ করে দিই এবং সেটা লাগায় রাখ করবে। হ্যাঁ, ডিফাইন আমাদের টেক্সট টিএক্সটি। ওকে, নো প্রবলেম। হ্যালো ওয়ার্ল্ড। এখন আমরা যদি স্পেস দিতে চাইতাম সেক্ষেত্রে কি করতে হতো, আমাদেরকে স্পেস দিয়ে প্লাস করলাম হ্যালো ওয়ার্ল্ড। আমরা যদি এর ভিতরে কোনো নাম্বার দিতে চাইতাম, এখন যেটা বললাম যে কনকেটেশনের ক্ষেত্রে কিছু রুলস আছে। আমরা যদি নাম্বারের সাথে নাম্বার করি, যেমন এখানে যদি আমাদের 2 আর 3 যোগ করা হয়, সেক্ষেত্রে আমাদের যে আউটপুট আসবে 5, দ্যাট ইজ এটা একটা নাম্বার। হ্যাঁ, ইভেন আমরা যদি এটাকে লগও করি, আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারবো, এখানে একটু খেয়াল করে লক্ষ্য করতে পারবেন, সেটা হচ্ছে 5 একটা ব্লু কালারের দিয়ে আসছে। হ্যাঁ, এখন আমরা যদি একে স্পেস নিজের একটা স্ট্রিং, হ্যাঁ স্পেস কিন্তু একটা স্ট্রিং, তো আমরা যদি এইভাবে কোনো যোগ করি, দ্যাট মিনস আমরা নাম্বার আর স্ট্রিং এর মিক্সড আপে কোনো যোগ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কোনো নাম্বার না, এটা হচ্ছে আমাদের স্ট্রিং। সো নাম্বার আর স্ট্রিং এর যোগফল করলে টোটালটা সেই স্ট্রিং হিসেবে নিচ্ছে, এবং তখন কিন্তু সে 2 আর 3 গুলো পাস করতেছে না, কারণ 2 একটা স্ট্রিং 3 একটা স্ট্রিং, সে জাস্ট যোগ করে দিতেছে। সো সে যে বিহেভ করতেছে তার বিহেভ অনুসারে এটা মেইনলি এইভাবে আসছে। হ্যাঁ, সে বুঝতেছে এটা এইভাবে। হ্যাঁ, এটা একটা আমাদের খেয়াল রাখতে হবে যে প্লাস সাইন বা কনকেটেশন বা আমি যদি বলি প্লাস অপারেটর, তো সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে নাম্বার আর স্ট্রিং এর যোগফল করলে সেই স্ট্রিং করে ফেলে, আমরা এটা পারবো না। এখানে আমরা যদি কোনো ভেরিয়েবল ইউজ করতাম, সেক্ষেত্রে সেম। হ্যাঁ, কিন্তু নাম্বার যোগ করতে পারতো না, তো এই কারণে আমাদের জাভাস্ক্রিপ্ট স্ট্রিং। থ্যাংকস।